রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর। পুজোর মাসের বেতনের সঙ্গে বর্ধিত 20% মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালোয়েন্স পেয়ে যাবেন তারা। প্রসঙ্গত, বিধানসভা ভোটের পর প্রথম বাজেট অধিবেশনে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 20% ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার 28শে জুলাই ভবানী ভবনে পুলিশদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাজেটে ঘোষণা হয়েছে 20% ডিএ অক্টোবর মাসে পাবেন। আমি অর্থ সচিব মুখ্যমন্ত্রীকে বলছি যে পুজোর আগে অক্টোবর মাসের বেতন দিতে এবং 20% অ্যাডিশনাল ডিএ দিতে। মুখ্যমন্ত্রী বলেন যে অন্য রাজ্যে অষ্টম বেতন কমিশন বাজেটে ঘোষণা হয়েছে 20% ডিএ অক্টোবর মাসে পাবেন। আমি অর্থ সচিব অর্থমন্ত্রীকে বলছি যে পুজোর আগে অক্টোবর মাসের বেতন দিতে এবং 20% অ্যাডিশনাল ডিএ দিতে। মুখ্যমন্ত্রী বলেন যে সপ্তম পে কমিশন গড়ে দেওয়া হয়েছে, রিপোর্ট জমা পড়লেই চালু করে দেওয়া হবে। আর সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, অন্য রাজ্যের অষ্টম বেতন কমিশন চালু হয়ে গিয়েছে, এখানে সপ্তম পে কমিশন চলছে। এছাড়া এদিন মুখ্যমন্ত্রী বলেন যে আইপিএস এর সঙ্গে কথা বলছি না, তারা কেন্দ্রীয় কাঠামো অনুযায়ী বেতন পান, ডিএ পান। যারা তাদের নিচে আছেন তাদের কথা ভাবা হয়নি। ভারত সরকারের সঙ্গে 42% ডিএর গ্যাপ ছিল, একদিনে পারবো না, একটু সময় দিতে হবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো মুখ্যমন্ত্রীর কথা। পুলিশ কর্মচারীদের শুধু কর্মসংস্থান নয়, শূন্যপদ পূরণ নয়, অর্থনৈতিক অবস্থাও অত্যন্ত খারাপ। কারণ আপনারা গোটা ভারত যখন 6th পে কমিশন পেয়ে গেছে, আপনারা তখন 7th পে কমিশনেই আপনারা পাননি। 7th পে কমিশনই পাননি। আমরা 7th পে কমিশন তৈরি করে দিয়েছি। আগামী কয়েক মাসের মধ্যে রিপোর্ট এসে গেলে 7th পে কমিশনও কার্যকর করে দেব। কারণ বহু রাজ্যে এবং কেন্দ্রীয় সরকারে 8th পে কমিশনের কমিটি তৈরি হয়ে গেছে। আপনাদের সঙ্গে আইপিএসদের কথা বলছি না, ওরা সেন্ট্রাল স্কেলে বেতন পায়, ডিএ পায়। তার নিচে যারা আছে আপনাদের কথা ভাবা হয়নি। ভারত সরকারের সঙ্গে 42% ডিএ গ্যাপ ছিল। একদিনে পারবো না, সময় দিতে হবে। বাজেটে ঘোষণা হয়েছে 20% ডিএ অক্টোবর মাসে পাবেন। এবং আমি অর্থ সচিবকে বলেছি, অর্থমন্ত্রীকে বলেছি যে পুজোর আগে অক্টোবরের বেতন দিতে এবং 20% অ্যাডিশনাল দিতে। তাই আপনাদের সব কাজে আমার নজর রয়েছে। পুলিশ আমার সব কাজে নজর রয়েছে। আপনারা তারাতলায় যেভাবে 17টি মানুষকে বাঁচিয়েছেন, হ্যাটস অফ টু কলকাতা পুলিশ। রাজ্য পুলিশ বারুইপুরের ঘটনায় যেভাবে জিরো টলারেন্স দেখিয়েছেন, হ্যাটস অফ টু ডিজিপি এবং ওনার টিম। মা বোন কন্যাদের ওপরে অত্যাচার, আপনার যা করার করবেন, আইন মেনেই করবেন। আমি আছি, আমরা আর অভয়া চাই না। বারুইপুর খুব প্যাথেটিক ঘটনা, সরকার চুপ করে থাকেনি, পুলিশ মন্ত্রীর মুখ উজ্জ্বল করেছে। মঙ্গলবার 28শে জুলাই ভবানীপুরে পুলিশের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুলিশকে ফ্রি হ্যান্ড দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুনবো। সব কাজে আমার নজর রয়েছে। আপনারা তারাতলাতে যেভাবে 17টা মানুষকে বাঁচিয়েছেন, হ্যাটস অফ টু কলকাতা পুলিশ। রাজ্য পুলিশ যেভাবে বারুইপুরের ইনসিডেন্টে জিরো টলারেন্স দেখিয়েছে, হ্যাটস অফ টু ডিজিপি অ্যান্ড হিজ টিম। মা বোন কন্যাদের উপরে অত্যাচার, আপনার যা করার করবেন, আইন মেনেই করবেন, আমি আছি। আমরা আর অভয়া চাই না। বারুইপুর ইজ এ ভেরি প্যাথেটিক পেনফুল ইনসিডেন্ট, কিন্তু সরকার চুপ করে থাকেনি। পুলিশ মন্ত্রীর মুখ উজ্জ্বল করেছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের এটা মাথায় রেখে চলতে হবে। আজকে সকালেও কলকাতা পুলিশ এবং এসটিএফ কলকাতার পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশকে ধন্যবাদ জানিয়েছি। একেবারে সিনেমার কায়দায় গেঁজা ভর্তি ট্রাক আটকেছে, রিকভারি করেছে।
প্রচুর ছড়িয়ে পড়েছে। এই যে সামাজিক ব্যাধি, এই ধরনের গেঁজা, চরস, হেরোইন, ফেন্সিডিল, ড্রাগের জন্য গোটা সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে। পুলিশকেই এর সমাধান করতে এগিয়ে আসতে হবে, জনজাগরণের কাজ করতে হবে। পুলিশ শুধু ল অ্যান্ড অর্ডার দেখলে হবে না, এর সব কাজে আমার নজর রয়েছে। বেআইনি মদ সিন্ডিকেট রাজ রুখতে টোল ফ্রি নম্বর চালু করলো এবারে রাজ্য সরকার। আর মঙ্গলবার ভবানী ভবন থেকে এই পরিষেবা চালু করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, রাজ্যের যে কোনো প্রান্ত থেকে নির্দিষ্ট বিষয়ে অভিযোগ করা যাবে সংশ্লিষ্ট নম্বরে। সেই নম্বরগুলির ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী। তিনি জানান, বেআইনি মদ সিন্ডিকেট রাজ, কাটমানি, বেআইনি টোল আটকানোর জন্য নির্দিষ্ট নম্বর রয়েছে। কি বলেছেন শুনবো। মাননীয় মুখ্য সচিব মহোদয় 4টি টোল ফ্রি নাম্বার ঘোষণা করেছেন। যেই নাম্বারগুলি, একটি হলো 1800 3450166, 1800 3450167, 1800 3450168, 1800 3450169। গোটা রাজ্য জুড়ে বিগত সরকারের সময় যেভাবে পুলিশ, স্বরাষ্ট্র দপ্তর তথা সামগ্রিকভাবে এই রাজ্যের বদনাম হয়ে গেছে, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। তাই এই টোল ফ্রি নম্বরগুলো আমরা শুধু ঘোষণা করা নয়, আমি এখান থেকে প্রস্থান করে সচিবালয়ে অর্থাৎ নবান্নতে কন্ট্রোল রুমেরও পরিদর্শন করব। কলকাতা পুলিশকে কিভাবে আরো শক্তিশালী করা যায় সেই বিষয়ে আলোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুলিশ এবং পুলিশের বিভাগকে কিভাবে আরো গতিশীল করা যায় সেই বিষয়ে আলোচনা করেছেন। কি বলেছেন শুনবো। আমরা যদি পুলিশের সংখ্যা নিয়ে রিভিউ করি, তাহলে দেখব যে যেখানে ভারতবর্ষে জনসংখ্যায় পুলিশ রয়েছে গড়ে প্রতি লক্ষে 155 জন, আমাদের রাজ্যে পুলিশ আছে 106 জন। এক্ষেত্রে আমরা উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, তাদেরকে আমরা অনুসরণ করতে পারি, যেখানে লক্ষে 200 জন করে পুলিশ কর্মী উত্তরপ্রদেশে আছে। আগামী কয়েক বছর পর্যায়ক্রমে 1 লক্ষ নতুন পুলিশ কর্মী নিয়োগ হবে। ইতিমধ্যে 47,000 ভ্যাকেন্সি আমাদের মধ্যে আছে। আমরা ওবিসির যে জট, সেটা কাটিয়ে উঠতে পেরেছি বিধানসভার বিল এনে, এবং সুপ্রিম কোর্ট থেকে পশ্চিমবঙ্গ সরকার এক্সিট করে গেছে। আমাদের যে 14,000 পুলিশের কনস্টেবলরা ট্রেনিং নিয়ে বসে আছে কাজে যোগদান করার জন্য, তাদেরকে আমরা আসন্ন দুর্গাপূজার আগেই কাজে লাগাতে পারবো, এই ব্যবস্থা আমরা করেছি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।